delegates to the world's Parliament of Religions, ladies and gentlemen, welcome to the afternoon session of the opening day today, the 11th of September, 1893. We now introduce you to Swami Vivekananda from India and request him to address us. Swami Vivekananda. Sisters and brothers of America. কৃষ্ণগুহর কবিতা স্বামী বিবেকানন্দ। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ মানি শক্তি, সাহসিকতা ও আধ্যাত্মিকতার জীবন্ত দর্শন। স্বামীজি কোনো দার্শনিক পরিভাষা নয়। স্বামীজি মানি সংযত ও সুনিয়ন্ত্রিত মন। বিবেকানন্দ মানি বিবেক জাগানো। ইরা, পিঙ্গলা, সুষুম্না জাগায় যে, সেই তো চেতনানন্দ। তিনি বহুজন নন্দিত, বহুজন বন্দিত আমাদের স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ মানেই জ্ঞান। পাহাড় থেকে সমুদ্র, আলমোড়া থেকে কন্যাকুমারী, এক সুতোয় গাঁথা ভারতবর্ষ। স্বামীজি মানেই ধর্মের নামে ভণ্ডামের বিরুদ্ধে প্রতিবাদ। স্বামীজি মানেই সনাতন ধর্ম প্রচার। শিব জ্ঞানে জীব সেবা শিখিয়েছেন যিনি, তিনি আমাদের বীরেশ্বর বিবেকানন্দ, আমাদের স্বামীজি। বিবেকানন্দ মানেই ধর্মের জাগরণ। ভারতবর্ষের দীন, দলিত, হীন, নীচ সকলেরই কষ্টমোচন। তিনি বুঝেছিলেন যুব সমাজ জাগলে পরে দুঃখ যাবে দূরে। কর্মই হোক জীবনের মূল মন্ত্র, শিক্ষাই হোক জ্ঞানের আলো, নারী পুরুষ নির্বিশেষে। নারী পুরুষ নির্বিশেষে। ব্রাহ্ম সমাজে যাতায়াতরত নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে ধ্রুবতারা মানলেও প্রথম দিকে মা কালীকে মানতেন না, কিন্তু ঘটনাক্রমে তাও মানতে হলো। পিতার মৃত্যুর পর সাংসারিক নিদারুণ অনটনে বিপর্যস্ত নরেন এক অমাবস্যার দিন দক্ষিণেশ্বর যান। তিনি ঠাকুরকে তার মা ভাইদের অন্ন কষ্ট দূর করার জন্য বারবার অনুরোধ করতে লাগলে শেষে ঠাকুর বললেন, আজ মঙ্গলবার, আজ রাতে মায়ের কাছে যা চাইবি তাই পাবি রে, তাই পাবি। কিন্তু নরেন্দ্রনাথ কালীঘরে গিয়ে দেখলেন মৃন্ময়ী মা চিন্ময়ী, জীবন্ত। অন্য কিচ্ছু চাইতে পারলেন না। প্রার্থনা করলেন, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। ঠাকুরের কাছে ফিরে এসে তার হুঁশ হলো। ঠাকুর বললেন, আবার যা, আবার যা, মার কাছে চাইলে আবার পাবি। আবার গেলেন মন্দিরে। এইভাবে বারবার 3 বার গেলেন, কিন্তু সাংসারিক কিচ্ছু চাইতে পারলেন না। শেষে ঠাকুর বললেন, তোর কপালে সংসার নেই রে, সংসার নেই। তবে মা আমাকে বলেছে তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে নে রে, হবে নে। জগজ্জননীর ভাবে বিহ্বল হয়ে
সেদিন নরেন ঠাকুরকে একখানি গান শিখিয়ে দিতে বলেছিলেন। তারপর সারা রাত ধরে দুজনে মিলে গেয়েছিলেন সেই অপূর্ব গান, আমার মা তন্হি তারা, আমার মা তন্হি তারা। এদিকে পরবর্তীকালে স্বামীজির জ্যান্ত দুর্গা, জগৎজননী শ্রী শ্রী মা শারদার অনাড়ম্বর জীবন দেখে মায়ের এক সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দ অনুতাপ করে একখানি গান বেঁধেছিলেন। রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি। প্রথম গানটির ছত্রে ছত্রে মায়ের ঐশ্বর্য মহিমা বর্ণিত হয়েছে, আর দ্বিতীয়টিতে মায়ের কোনো মহিমাই বুঝতে না পারার আক্ষেপ ঝরে পড়ছে। কিন্তু অদ্ভুত এই বৈপরীত্যের মধ্যেও গান দুটির ভৈরবী রাগের অপূর্ব সুরের মেলবন্ধন আজও আমাদের মুগ্ধ করে। আমি জানি মা দয়াময়ী, জানি মা দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা, মা তন্হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাত পারা, মা তন্হি তারা। আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর বাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর বাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব তাই, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি, অবাক হয়েছি। আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর বাক হয়েছি, আমার মা তন্হি তারা, আমার মা তন্হি তারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আনমূলে গো মা, তুমি জলে, তুমি স্থলে, তুমি আনমূলে গো মা, আছো সর্বঘটে অকপটে, সর্বঘটে অকপটে, সাকার আকার নিরাকার, তন্হি তারা, আমার মা তন্হি তারা, মা তন্হি তারা। এত কালে রইলাম কাছে, ফিরিলাম পাছে পাছে, এত কাল রইলাম কাছে, ফিরিলাম পাছে পাছে। কিছু বুঝিতে না
পেরে কিছু বুঝতে না পেরে হার মেনেছি, এখন হার মেনেছি, অবাক হয়েছি। আমি রঙ্গ দেখে রঙ্গ অবাক হয়েছি। আমার মা কন্যিকারা, আমার মা কন্যিকারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি অকুলের ত্রাণকর্ত্রী, অকুলের ত্রাণকর্ত্রী, সদা শিবে মনোহরা কন্যিকারা। আমার মা কন্যিকারা, আমার মা কন্যিকারা। বিচিত্রতার ভাবের খেলা, ভাঙিন গড়েন দুই বেলা। বিচিত্রতার ভাবের খেলা, ও বিচিত্রতার ভাবের খেলা, ভাঙেন গড়েন দুই বেলা। ঠিক যেন এক ছেলে খেলা, ঠিক যেন এক ছেলে খেলা। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, অবাক হয়েছি। আমি রঙ্গ দেখে রঙ্গ অবাক হয়েছি। আমি হাসিব কি কাঁদিব তাই, হাসিব কি কাঁদিব তাই, বসে ভাবতেছি, অবাক হয়েছি। আমি রঙ্গ দেখে রঙ্গ অবাক হয়েছি। আমার মা কন্যিকারা, আমার মা